২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে কি আওয়ামী লীগ? প্রেক্ষাপট আলাদা হলেও একই জিজ্ঞাসা আছে আরেক রাজনৈতিক দল জামায়াতকে ঘিরে। ৭১-এর পটভূমিতে দলটির ভূমিকা নিয়ে দেশ বিদেশে উঠছে প্রশ্ন। জবাবে ক্ষমা চাইতে প্রস্তুত থাকার কথা বলছে দল দুটি। তবে সেখানে জুড়ে দেয়া হচ্ছে অব্যয়পদ যদি। এই যদির মাধ্যমে যে শর্ত আরোপ করা হচ্ছে তার মীমাংসা ঠেকছে সন্দেহাতীতভাবে দোষ প্রমাণের। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট পতন হয় ১.৫ দশকের আওয়ামী লীগ শাসনের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ছাত্র নেতারা বলছেন, ক্ষমতায় থেকে হত্যা, গুমসহ যত অপরাধে সম্পৃক্ত হয়েছে আওয়ামী লীগ, সেজন্য আগে বিচারের মুখোমুখি হতে হবে দলের নেতাকর্মীদের। জাতির কাছে ক্ষমা চাওয়া সাপেক্ষে মিলবে রাজনীতি করার সুযোগ। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। অডিও সাক্ষাৎকারে শর্ত সাপেক্ষে তার দল ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানান তিনি। বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলগুলো প্রকাশ করেই আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাব। আমাদের পরিকল্পনা এখন তেমন। তিনি আরও বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান ছিল জামায়াতে ইসলামীর। কেবল বিরোধিতা করেই ক্ষান্ত থাকেনি দলটি। পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করতে জামায়াত দলের নেতাকর্মী সমর্থকদের নিয়ে গড়ে তোলে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে এসব বাহিনীর নেতাকর্মী সদস্যরা চালায় গণহত্যা, হত্যা, ধর্ষণ ও লুটপাট। সাম্প্রদায়িক নিপীড়নের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষদের দেশ ছাড়তে করা হয় বাধ্য। স্বাধীনতার মাত্র ২ দিন আগে হত্যা করে বুদ্ধিজীবীদের। মানবতা বিরোধী এসব অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড সহ সাজাও হয়েছে বিভিন্ন মেয়াদে। তবে দেশ স্বাধীনের ৫ দশক পরও নিজেদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি জামায়াত। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে এ বিষয়ে আবার কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। ৭১-এর জামায়াতের ভুল নিয়ে দ্বিধান্বিত এই নেতা জানান, তারা ক্ষমা চাইবেন যদি দোষ প্রমাণিত হয় সন্দেহাতীতভাবে। বলেন, আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যি যদি এটা উইদাউট এনি কোশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাইব জাতির কাছে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমার কোনো দুর্বলতা নাই। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে শফিকুর রহমান দাবি করেন, ৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত। পরিবর্তিত প্রেক্ষাপটে দলটির এমন দাবির প্রতিবাদ করতে দেখা যায়নি বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো ছাত্র সংগঠন বা তাদের নেতাদের।